বিষয়টি আমার কাছে অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কারণ এই কারণে বহরমপুরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে একাধিকবার আমরা আক্রমণের শিকার হয়েছি এবং মূলত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং উৎসব বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা পলিটিক্যাল এজেন্ডার পরিপ্রেক্ষিতে কাজ করে চলেছি এবং যার ফলে ধারাবাহিকভাবে 21 সাল থেকে আরম্ভ করে আমাদের ভোট ব্যাংক বেড়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি পেয়েছি, আমাদের ইউসুফ পাঠান যিনি এমপি আছে তারও এই এলাকায় তিনি এমপি হয়েছেন, সেখানেও কিন্তু আমাদের এই বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা বড় রোল ছিল। এখন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ওপর। এটা তার মনে হয় তার একটা জমিদারি, এই জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি। তো মূলত এই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের ওপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। মূলত আমার যারা ফোর ফ্রন্টের যারা সংগঠন করে, একজন পাপাই ঘোষ, ইনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি, যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মনীন্দ্রনগর অঞ্চলে, এবং আর একজন আমাদের বিপ্লব কুণ্ডু, যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে। এই দুজনের ওপর বারবার আমাদের দুজন সলিড সংগঠক তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে। পাপায়ের ওপরও দীর্ঘদিন ধরে টার্গেট ছিল। ওই এলাকায় সমাজ বিরোধীদের কংগ্রেসের একবারে ভরপুর একটা পটভূমি, সেখানে বারবার পাপাই ঘোষকে উপর আক্রমণ করেছিল। এবং এবার গতকাল রাত্রি 11টার সময় পাপাই ঘোষ আমাকে পুরো ভিডিও এবং ফোন করে বলে, আমি পুলিশকে জানাই